নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সুরভি স্নিগ্ধার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। যারা আমার চ্যানেলে নতুন, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে আমি নতুন যখন কোনো ভিডিও দেবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। আর যারা ফেসবুক বা পেজ থেকে দেখছেন, যারা এখনও ফলো করেননি তাদেরকেও বলবো ফলো করে নিতে, আর যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমার মেয়ের নাচের ক্লাস ছিল সেদিন রোববার, আর নাচের ক্লাস করার পর আমরাও একটু নাচানাচি করে নিয়ে যেই বাইরে বেরিয়েছি সেই দেখলাম আমার বর চলে এসেছে। তারপর ওকে নিয়ে সোজা চলে গেছিলাম আমরা হাসপাতাল মোড়ে। সেখানে গিয়ে বরের নাম লেখানো ছিল, ডক্টর দেখাবো। তো সেখানে নাম লেখানোর যেতে যেতেই রাস্তায় বেলুন দেখতে পেয়েছে মেয়ে। এবার রাস্তায় আর দাঁড়ানো হয়নি, সেই বেলুন নেবে বলে এত ঘ্যান ঘ্যান শুরু করলো। তারপর ওকে বললাম চলো, স্নিগ্ধার স্কুলের সামনে জগন্নাথের মাসি বাড়ি হয়েছে, সেখান থেকে ঘুরে আসা যাক। তো বর আমাদেরকে সেখানেই নিয়ে গেছিলো। সেখানে গিয়ে দেখছি বিশাল বড় প্রোগ্রাম হচ্ছে, প্রচুর লোক হয়েছে। আর মানে ওখানে একটা নাটক হচ্ছিল, যেটা হচ্ছে জগন্নাথ দেবকে নিয়েই। তো খুব সুন্দর করছিল ওরা, কিন্তু আমি বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি, কিন্তু যেটুকু দেখলাম সেটুকু দেখে খুবই ভালো লাগলো। আর মেলায় গেলে মানে যেখানে বেলুন আর যেখানে ক্লে, সেখানে গেলে আমার মেয়ে কিছুতেই স্থির থাকতে পারে না। তো সঙ্গে সঙ্গে একটা ক্লে নেওয়া হলো। তারপর তার মনে হলো ইদিও তো ক্লে ভালোবাসে, তাহলে মা ইদির জন্য একটা ক্লে নাও। তারপর ওর জন্যও নেওয়া হলো। এখানে দেখছিলাম মাটির কী কী বসেছে, সেগুলো আমরা একটু দেখে নিলাম। আমি তো মাটির জিনিস দেখতে ব্যস্ত, কিন্তু দোকানদার কিন্তু ওদিকে নাটকটা দেখতে ব্যস্ত। তো যাই হোক, সবাই তাই। বাদাম যে বিক্রি করছে সেও কিন্তু নাটক দেখছিল। আর প্রচুর লোক হয়েছে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে একটু বাদাম নিয়ে নিয়েছি, বাদাম নিয়ে এনে বাড়িতে রেখে দিয়েছি। 2 দিন হয়ে গেল, এখনও বাদাম খাওয়া হলো না। তো মেলায় যাব বাদাম নেব না তা কখনো হয়? নিয়ে আসার কাজ নিয়ে এসেছি, খাওয়ার হয়নি। চলুন এবার একটু নাটকটা দেখুন। ড্রামা চলছে, ড্রামা। এ তো ভারী উত্তম বার্তা। শুনছো রানী, উড়িষ্যার রাজা আমাদেরকে জয়পুরের রাজা এবং রানীমা পুরী ধামে এসে পৌঁছালেন এবং উড়িষ্যার রাজা এবং রানীমা জয়পুরের রাজা এবং রানীমাকে পুরী ধামের যে সকল দর্শনীয় স্থান রয়েছে সেই সব স্থান ওখানে চেয়ারটা ফাঁকা আছে, করানোর জন্য আছে ওখানে চেয়ার। উপস্থিত হলেন। আসুন রাজমশাই, আসুন রানীমা, আসুন আসুন আসুন। এই হলো সিদ্ধ বকুল। এখানে হরিদাস বসু কোয়ালিটি খারাপ হয়েছে। আসুন। এই হলো গম্ভীরা মঠ, দর্শন করুন। প্রণাম করো রানী। চলুন এবার আমরা গন্ডিচা মন্দির দর্শনের জন্য যাই। দর্শন করুন। এ হলো জগন্নাথের মাসি বাড়ি, প্রণাম করুন। বেলুন একটা হাতে নিয়ে নিয়েছি, এবার হলো বাড়ি ফেরার পালা। তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমি বাড়িতে ফিরবো আর সেই টাইমে রেলগেট পড়বে না, সেটা কখনো হতে পারে? এবার চলুন সেই রেলগেটের জ্যাম দেখি। যখনই যাই না কেন এই রকম জ্যাম লেগেই থাকবে। তবে এখন বিশেষ একটা নেই, কারণ রাত্রি 10টা বেজে গেছে, তাই খুব একটা জ্যাম ছিল না। তবে গেট পড়েছে, যতবার যাব ততবার গেট পড়বে। মানে সুরভি ওই রেলগেট ক্রস করবে আর গেট পড়বে না, সেটা কখনো হয় না। আর কার কার সাথে এরকম হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। হুম, Red light stop. রেড লাইট স্টপ, Yes. আর ইয়েলো লাইট Go. রান্না যখন খারাপ হবে তখন এরকম করে মাটির থালায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলেই রান্নার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়।
তাই এই করলাম, কারণ ছোলার ডালটা খেয়ে দেখলাম খুব একটা ভালো লাগলো না, সেই কারণে ভাবলাম এভাবে খেতে দিই, তাহলে নিশ্চিন্তে সুন্দরভাবে খেয়ে নেবে এই মাটির থালাটা দেখেই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরেকটা সুন্দর ব্লগের সঙ্গে। টাটা।